হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। তো এই মুহূর্তে তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে একটি বড় সুখবর। অবশেষে প্রকাশিত হয়ে গেল আইবিপিএস ক্লার্ক 2021-এর অফিসিয়াল নোটিফিকেশন। একটু আগেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। তো ক্লার্ক পদে তোমরা যদি আবেদন করতে চাও, এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন কি থাকতে হবে, বয়স কি থাকতে হবে, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, আবেদন ফি কী রয়েছে, এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে, সমস্ত কিছু তোমাদেরকে আজকের ভিডিওটির মাধ্যমে আমি পরপর বিস্তারিতভাবে জানিয়ে দেবো। তাই ভিডিওটিকে কেউই স্কিপ করবে না, প্রত্যেকেই ভিডিওতে একটি করে এই মুহূর্তে লাইক করো এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটিকে অন করে রাখো পরবর্তী সমস্ত চাকরির খবর, চাকরির পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিওর আপডেট সঠিক সময় পাওয়ার জন্য। তো এই মুহূর্তে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ আমরা রয়েছি ibps.in অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। এই রিক্রুটমেন্ট নোটিশ ডাউনলোড করার জন্য তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসবে। আসার পর এখান থেকেই তোমরা কিন্তু এই রিক্রুটমেন্ট নোটিশটিকে ডাউনলোড করতে পারবে। তাছাড়া তোমাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, সেখানে তোমরা ক্লিক করে যুক্ত হয়ে যাবে। সেখানে আমি পিডিএফটিকে আপলোড করে দিচ্ছি, তোমরা সেখানে ক্লিক করো এই অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নিতে পারবে। মুহূর্তে তোমরা প্রত্যেকেই অফিসিয়াল নোটিফিকেশনটিকে দেখতে পাচ্ছ। ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন, common recruitment process for recruitment of clerks in participating banks, CRP clerks 11 for vacancies 2022-23। ওকে, তো 11টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কিন্তু বন্ধুরা নিয়োগ করা হবে। ওকে, তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ পার্টিসিপেটিং ব্যাংকস। ওকে, কোন কোন ব্যাংক রয়েছে দেখতে পাচ্ছ, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, কানাডা ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, ইউকো ব্যাংক অ্যান্ড ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। ওকে, তো এই সমস্ত ব্যাংকে কিন্তু নিয়োগ করা হবে। নেক্সট এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে এটির অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং এডিট মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন বাই ক্যান্ডিডেটস 12 জুলাই 2021 তারিখ, অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু এটির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে এবং আবেদনের শেষ তারিখ যেটি রয়েছে 1 আগস্ট 2021 তারিখ। ওকে, তো এই সময়ের মধ্যে তোমাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। এছাড়া এখানে দেখো বলা হচ্ছে অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি। ওকে, তোমাদের প্রিলিমিনারি এক্সাম কবে হবে সেই ডেটটাও দেখতে পাচ্ছ এখানে মেনশন করে দেওয়া হয়েছে। 28 আগস্ট 2021 তারিখ, 29 আগস্ট 2021 তারিখ এবং 4 সেপ্টেম্বর 2021 তারিখ। ওকে, তো প্রিলিমিনারি এক্সাম ডেটগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে রেজাল্ট অফ অনলাইন এক্সাম প্রিলিমিনারি এক্সামের রেজাল্ট সেটি কবে প্রকাশিত হবে সেই ডেটটিও দেখতে পাচ্ছ, টেন্টেটিভ ডেট বলে দেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে অনলাইন এক্সাম যে মেন এক্সাম হবে সেই এক্সামের টেন্টেটিভ ডেটও দেখতে পাচ্ছ মেনশন করে দেওয়া হয়েছে 31/10/2021 তারিখ। ওকে, তো মেন এক্সামের ডেটটাও দেখতে পাচ্ছ এখানে মেনশন করে দেওয়া হয়েছে। নেক্সট এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ন্যাশনালিটি সিটিজেনশিপ, এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে। নেক্সট এক্ষেত্রে দেখতে পাচ্ছ বলা হচ্ছে এজ, তো এক্ষেত্রে তোমাদের বয়স থাকতে হবে 1/7/2021 তারিখ অনুযায়ী 20 থেকে 28 বছরের মধ্যে। এছাড়া SC ST OBC ক্যাটাগরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু 5 বছর এবং 3 বছরের বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে। নেক্সট এক্ষেত্রে বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তো এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েট পাস হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নেক্সট বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে অনলাইন যে এক্সাম হবে অর্থাৎ প্রিলিমিনারি এক্সাম, সেই এক্সামের সিলেবাস সেটা তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং এখানে মেন এক্সামের সিলেবাস সেটাও দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে। তো এগুলো সম্পর্কে তোমরা যদি আরও ডিটেলসে জানতে চাও ডিসক্রিপশন বক্সে নোটিফিকেশনটি ডাউনলোড করে নিও, প্রত্যেকেই তোমরা এই সিলেবাসগুলো সম্পর্কে আরও বিস্তারিতভাবে পড়ে নিতে পারবে। নেক্সট বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ ইন্টিমেশন চার্জ। ওকে, তো এক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি SC ST PWBD এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদেরকে অ্যাপ্লিকেশন ফি যেটি দিতে হবে 175 টাকা এবং বাকি অন্যান্য ক্যাটাগরি প্রার্থীদেরকে দিতে হবে 850 টাকা অ্যাপ্লিকেশন ফি। নেক্সট এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে। ওকে, যেমন প্রথমেই রয়েছে আন্দামান অ্যান্ড নিকোবর, তারপর রয়েছে অন্ধ্রপ্রদেশ। তো এইভাবে পরপর কিন্তু প্রত্যেকটি স্টেটের ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে। তো আমাদেরটা একটু নিচের দিকে পাবো, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল W দিয়ে শুরু, তাই আমাদেরটা কিন্তু নিচের দিকে থাকবে। ওকে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল। ওকে, তো প্রথমে দেখতে পাচ্ছ ব্যাংকের নামগুলো এখানে দেওয়া রয়েছে। তো প্রথম ব্যাংক যেমন রয়েছে ব্যাংক অফ বরোদা এবং এখানে দেখো টোটাল দেওয়া রয়েছে, তারপর জেনারেল EWS OBC ST SC। ওকে, এভাবে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু শূন্যপদগুলো দেওয়া রয়েছে।
তো ব্যাঙ্ক অফ বরোদা এক্ষেত্রে যেমন বলা হচ্ছে এনআর মানে হচ্ছে নট রিপোর্টেড। এনার মানে যে এই ব্যাংকে শূন্যপদ নেই এমনটা নয়, অর্থাৎ শূন্যপদ তারা এখন পর্যন্ত ডিক্লেয়ার করেনি, বেশ কিছুদিনের মধ্যে কিন্তু এটা আপডেট হয়ে যাবে। ওকে, নেক্সট যেমন রয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এক্ষেত্রে দেখতে পাচ্ছ টোটাল 30টি শূন্যপদ রয়েছে এবং দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ কিন্তু শূন্যপদগুলো দেওয়া রয়েছে। তারপর রয়েছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, এক্ষেত্রে দেখতে পাচ্ছ এনআর অর্থাৎ নট রিপোর্টেড। তারপর হচ্ছে কানাড়া ব্যাংক, এক্ষেত্রে 15টি। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এক্ষেত্রে সবথেকে বেশি শূন্যপদ রয়েছে দেখতে পাচ্ছ 162টি। ওকে, তারপরে দেখতে পাচ্ছ যেমন হচ্ছে ইন্ডিয়ান ব্যাংক, এক্ষেত্রে বলা হচ্ছে এনআর অর্থাৎ নট রিপোর্টেড। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এক্ষেত্রে নট রিপোর্টেড। পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক 8টি শূন্যপদ রয়েছে, ইউকো ব্যাংক 80টি, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া এক্ষেত্রে 71টি শূন্যপদ রয়েছে। ওকে, বাকি যেগুলো এনআর রয়েছে ওগুলো খুব শীঘ্রই কিন্তু আপডেট হয়ে যাবে। পরবর্তী সময় তোমরা কিন্তু আবারও এই সমস্ত ব্যাংকে কতগুলো শূন্যপদ রয়েছে সেগুলো কিন্তু জানতে পারবে খুব শীঘ্রই। তো ওয়েস্ট বেঙ্গলের যে ভ্যাকেন্সি ডিটেলস সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। নেক্সট যেটি বলা হচ্ছে এক্সামিনেশন সেন্টার। ওকে, অর্থাৎ প্রিলিমিনারি এবং মেন এক্সাম যেটা হবে, তো এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে চলো তোমাদেরকে জানিয়ে দিই। তো প্রিলিমিনারি এক্সাম সেন্টার কোথায় কোথায় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী অ্যান্ড শিলিগুড়ি। এবং মেন এক্সাম সেন্টার যেমন রয়েছে আসানসোল, গ্রেটার কলকাতা, কল্যাণী অ্যান্ড শিলিগুড়ি। ওকে, তো এক্সাম সেন্টারের ক্ষেত্রে কারো কোনো অসুবিধা হওয়ার কিন্তু কথা নয়। তো অনলাইন আবেদন করার জন্য তোমাদেরকে প্রথমে কিন্তু এক্ষেত্রে দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে www.ibps.in অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। যার পর তোমরা সেখানে একটি অপশন পাবে সিআরপি ক্লার্ক। ওকে, তারপর সেখানে পাবে তোমরা ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন ফর সিআরপি ক্লার্ক। ওকে, সেখানে ক্লিক করলে তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হবে এবং সেখান থেকে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। ওকে, তো এটির আবেদন কিন্তু শুরু হচ্ছে আগামীকাল থেকে, তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ 12 জুলাই 2021 তারিখ থেকে এবং চলবে 1 আগস্ট 2021 তারিখ পর্যন্ত। তো এই সময়ের মধ্যে তোমাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি কারো কথা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বন্ধু টিউটোরিয়াল অফিসিয়াল থেকে এই নোটিফিকেশনের পিডিএফ ডাউনলোড করে নাও এবং আবেদন করার পূর্বে সমস্ত কিছু বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপর কিন্তু তোমরা আবেদন করবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।